আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ফাইনাল ইয়ারে। তো আমাদের সামনেই বললাম আর 15 তারিখেই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ইউনিট পরীক্ষা হবে। আজকে 12 তারিখ, অর্থাৎ 13-14 2 দিন তোমাদের হাতে সময় আছে। অর্থাৎ লাস্ট নাইটে আইসে এই 2টা দিন বা একটা দিন কিংবা একটা দিনের অর্ধেক সময়ে তুমি কিভাবে একদম কমন উপযোগী করে বায়োলজিটা পড়তে পারো, আজকে ভিডিওটা সেটা নিয়েই হবে। যারা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে বায়োলজি নিয়ে চিন্তা করতেছো, ভিডিওটা তাদের জন্য। ফার্স্ট অফ অল আসো, সেটা হচ্ছে বায়োলজির এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্ট নিয়ে কোনো টেনশন করো না, আমি বলতেছি কি কি পড়বা। শুধুমাত্র বোটানি এবং জুলজির যে শর্ট সিলেবাসটা আছে আমাদের, যে শর্ট সিলেবাসটা আছে, সেই শর্ট সিলেবাস থেকেই হাসান স্যার এবং আজমল স্যারের যেগুলি ইম্পর্টেন্ট টপিক, জাস্ট ইম্পর্টেন্ট টপিকেরও কি শুধুমাত্র দাগানো লাইনগুলা, শুধুমাত্র দাগানো লাইন। তোমাদের অলরেডি বই মোটামুটি দাগানোই আছে, যেহেতু মেডিকেল ছিল, মেডিকেলের জন্য মোটামুটি যারা পড়ছো দাগায় পড়ছো। ইম্পর্টেন্ট টপিকগুলা কিভাবে বুঝবো? ইম্পর্টেন্ট টপিক, তুমি যেই টপিকগুলা বেসিক, যেই টপিকগুলা কি অ্যাকচুয়ালি বেসিক টপিক, সেই টপিকগুলাই ইম্পর্টেন্ট। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় সবসময় বেসিক থেকে কোশ্চেনগুলো দেয়। তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটে যেই টপিকগুলো বেসিক ছিল, যেরকম স্বাভাবিকভাবে এই যে আমাদের লিভারের ক্যাপসুল আবরণটার নাম কি, লিভারের মাঝখানে যে লিগামেন্ট থাকে ফ্যালসিফর্ম লিগামেন্ট, এই যে কোনটা প্রোটিন পরিপাককারী এনজাইম, এই যে বেসিক ইনফোগুলা, ইম্পর্টেন্ট টপিকের দাগানো লাইনগুলো তুমি সুন্দর মতো পড়ে ফেলো। সাথে কি করব, তোমার আলিম স্যার এবং আজিবুর স্যারের যে অনুশীলনী কোশ্চেন আছে সেটা তুমি জাস্ট সলভ করে ফেলো, সেটা তুমি সলভ করে ফেলাও। টোটাল 12টা অধ্যায় আছে, তার মানে 12টা অধ্যায় থেকে তুমি যদি হাতে গোনা 30 মিনিট করে রাখো, 6 ঘন্টায় তোমার এই হাসান স্যারের ইম্পর্টেন্ট টপিক প্লাস দাগানো লাইন আর আলিম আজিবুর স্যারের অনুশীলনী প্রশ্ন শেষ। তার মানে আমাদের এমসিকিউ এর যে 15 মার্ক, ইনশাল্লাহ 15 মার্কের মধ্যে 12-13 মার্ক 100% কমন পাবা। এখন আসো, আমাদের সবচেয়ে একটু ভয় লাগে সেটা হচ্ছে রিটেন নিয়ে। রিটেন নিয়ে ভয়ের কিচ্ছু নাই, আমি যেই জিনিসগুলো বলতেছি ফলো করে যাও, শেষ রাতের জন্য ইনশাল্লাহ কমন আসবেই। দেখো, ফার্স্ট অফ অল শ্রেণীবিন্যাসটা পড়ে যাবা, একটু শ্রেণীবিন্যাসটা দেখে যাবা। কি কি শ্রেণীবিন্যাস? সব শ্রেণীবিন্যাস না, মানুষ, রুই মাছ, হাইড্রা, ঘাসফড়িং, সাইকাস, এই যে 5টা শ্রেণীবিন্যাস দিছি, খুবই 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 গুরুত্বপূর্ণ। এই শ্রেণীবিন্যাস গুলা যথা জগৎ পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ, প্রজাতি দেখে যাবা। এরপরে আসে বৈজ্ঞানিক নাম, যেটা নিয়ে তোমরা মারাত্মক প্যারায় থাকো। কারণ কি, অনেক বৈজ্ঞানিক নাম আছে, এত এত বৈজ্ঞানিক নাম তোমার মাথায় মনে থাকবে না, পরীক্ষায় লিখতে পারবে না। তুমি কি করবা? দেখো, কোথা থেকে কমন আসবে সেটা তোমাকে বুঝতে হবে। কোষ ও কোষের গঠনের ক্রোমোজোমের একটা ছক আছে না, যেখানে নাম, বৈজ্ঞানিক নাম আর ক্রোমোজোমের সংখ্যা দেয়া আছে, ধানের কত, গমের কত, ব্যাঙের কত দেয়া আছে না, আছে না, গরু ছাগলের কত, ওই যে ছকের যে বৈজ্ঞানিক নাম এবং ক্রোমোজোম সংখ্যা দুইটাই পড়ে যাবে। ইটস ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সাথে আবৃতবীজী এবং নগ্নবীজী উদ্ভিদের প্রত্যেকটা আবৃতবীজির শেষে এবং নগ্নবীজির শেষে দেখবা কিছু বৈজ্ঞানিক নাম দিয়েছে, এইটা। আর হচ্ছে আমাদের প্রাণীর ভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম আছে, যেরকম তোমার ধরো হিরোডিনিয়ারিয়া, তারপর থেকে শুরু করে, অর্থাৎ প্রত্যেক পর্বের কিছু আউরেলিয়া, আউরিয়াটা, এই জেলিফিশের, এই যে প্রত্যেক পর্বের কিছু ইম্পর্টেন্ট বৈজ্ঞানিক নাম, সব লাগবে না, আমি বলতেছি ইম্পর্টেন্ট যেগুলি এর আগে কোনো না কোনো ভার্সিটিতে আসছে, সেগুলি জাস্ট একটু দেখে যাও। এরপরে আসো, এই 2টা টপিক আমি বলে দিলাম, এখান থেকে আসার সম্ভাবনা, রিটেন আসার সম্ভাবনা বলা যায় মোর দ্যান 90%। মূল ও কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য চিত্র সহ এটা দেখে যাবা, এঁকে যাবা, বুঝতে পারতেছো আবৃতবীজী ও নগ্নবীজী উদ্ভিদে আছে। আচ্ছা, এরপর হচ্ছে পোয়েসি এবং মালভিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, ভেরি মাচ ইম্পর্টেন্ট, টানা মুখস্থ করে যাবা। এরপরে যদি সময় পাও, কিছু গুরুত্বপূর্ণ কাজ, বৈশিষ্ট্য, রোগের লক্ষণ। গুরুত্বপূর্ণ কাজ বলতে কি বুঝাইছি? মাইটোকন্ড্রিয়ার কাজ, ক্লোরোপ্লাস্টের কাজ, লাইসোসোমের কাজ। তোমাকে যদি বলা হয় এখন যে ম্যালেরিয়া রোগের লক্ষণ বর্ণনা করো, কিংবা ডেঙ্গু রোগের লক্ষণ, এই যে কিছু গুরুত্বপূর্ণ রোগ আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে, হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিয়ারের লক্ষণ বর্ণনা করো, ঠিক আছে? এই জিনিসগুলো খুবই 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 ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো একটু দেখে যাবা। শেষে বলছে কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, যেরকম অ্যাটলাসের যে 5টা বৈশিষ্ট্য কিংবা অ্যাক্সিসের যে বৈশিষ্ট্য, আমাদের যে কশেরুকা অধ্যায়, অর্থাৎ চলনাঙ্গ চলনায় একটু দেখে যাও।
এবং আরেকটা কিছু গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে জিন তত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়টা থেকে বললাম প্রচুর পরিমাণে এমসিকিউ এবং রিটেন আসতেও পারে, বিশেষ করে প্রথম সূত্রে ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, অথবা ছোট একটা চেকার বোর্ডও দিয়ে দিতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের লাস্ট নাইট প্রিপারেশন। এই জিনিসগুলো যদি একটু ফলো করতে পারো, ইনশাল্লাহ 10-12 ঘন্টা তুমি যদি বসে থাকতে পারো একটা না, তোমার বায়োলজি একদম হুবহু কমপ্লিট হয়ে যাবে। বেস্ট অফ লাক।